সংগ্রামী উপস্থিতি, ঐতিহাসিক কর্মী সম্মেলনে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, ময়মনসিংহ অঞ্চলের অঞ্চল পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, লেখক ডক্টর অধ্যক্ষ মাওলানা সামিউল হক ফারুকী, জনাব জননেতা ডক্টর অধ্যক্ষ মাওলানা সামিউল হক ফারুকী। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط. صدق الله مولانا العظيم. বাংলাদেশ জামায়াত ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে সংগ্রামী সভাপতি, কিশোরগঞ্জ জেলার সম্মানিত আমির, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক রমজান আলী, মঞ্চ উপবিষ্ট আজকের এই সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েব আমির, সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান, মঞ্চে আরো উপবিষ্ট আছেন এই বৃহত্তর ময়মনসিংহের এক কৃতি সন্তান, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, প্রধান বিভাগের সেক্রেটারি, সাবেক ছাত্র নেতা, বিশিষ্ট আইনবিদ অ্যাডভোকেট মতিউর রহমান আকন। মঞ্চ উপবিষ্ট আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, সাবেক ছাত্র নেতা, যাকে তারুণ্যের প্রতীক বলা হয়, জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। মঞ্চ উপবিষ্ট বিভিন্ন জেলা নেতৃবৃন্দ, জেলা উপজেলা নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং আমার একান্ত প্রিয় কিশোরগঞ্জের ভাইয়েরা, আমরা আজকে বাংলাদেশকে একটি পরিবর্তিত নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, যে বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, যে বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত, যে বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, যে বাংলাদেশে অন্যায় থাকবে না, দুর্নীতি থাকবে না, জুলুম থাকবে না, বিচারের জন্য অবিচার হবে না, গুম খুন হবে না, মানুষগুলোকে অধিকার করা হবে না, এই বাংলাদেশ আমরা করতে চাই। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা দেশের বারবার পরিবর্তন দেখেছি, রাজনৈতিক পরিবর্তন হয়েছে, 5ই আগস্ট আইটি পরিবর্তন হয়েছে। আমরা পরিবর্তনের যারা তাদেরকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই, অভিনন্দন জানাই। কিন্তু আমরা বাংলাদেশ থেকে শুধু রাজনৈতিক পরিবর্তন, এক দলের পরিবর্তে আরেক দলের পরিবর্তন সাধারণ আমরা দেখতে চাই না। আমরা এই বাংলাদেশে একটি গুণগত পরিবর্তন দেখতে চাই, এটা আদর্শিক পরিবর্তন দেখতে চাই, যে বাংলাদেশ এটা নতুন বাংলাদেশ। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশে মূল সমস্যা কি সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। এদেশের মূল সমস্যা হলো সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট এবং অসৎ, অদক্ষ, অযোগ্য নেতৃত্বের শাসন হলো বাংলাদেশের মূল সমস্যা। সম্মানিত সুধীমণ্ডলী, এই দেশটিকে একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে হলে, একটি সুন্দর বাংলাদেশে পরিণত করতে হলে এখান থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে, জুলুম থেকে মুক্তি পেতে হবে, অন্যায় থেকে মুক্তি পেতে হবে, দুর্নীতি থেকে মুক্তি পেতে হবে, চাঁদাবাজি থেকে মুক্তি পেতে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই দেশে যদি চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত
ইসলামী সমাজ প্রয়োগ করতে হয়, তাহলে কোন দলে দেওয়া সম্ভব বলে আপনারা মনে করেন? জোরে বলেন, কোন দলে দেওয়া সম্ভব? আমরা এদেশের সকল দলের শাসন দেখেছি, যারা এই দেশের শাসন করেছে আপনাদেরকে দেখেছে অতীতে, এই সকল অন্যায় থেকে কেউ মুক্ত ছিল না। তাই জামাত ইসলামী বাংলাদেশ এই দেশকে গঠন করার জন্য যে স্লোগান দিয়েছে সেটি হলো আমরা আল্লাহর আইন চাই এবং সৎ যুগের শাসন চাই। এখানে মূল সমস্যা হলো সৎ যুগের শাসন না থাকা, এখানে মূল সমস্যা হলো নির্ভুল নিরপেক্ষ আইন না থাকা। তাই জামাত ইসলামী বাংলাদেশ আপনাদেরকে দাওয়াত দেয়, গোটা দেশবাসীকে শুধু গোটা বিশ্ববাসীকে দাওয়াত দিচ্ছে যে আসুন আমরা এই আল্লাহর আইন এবং সৎ যুগের শাসন কায়েমের পক্ষে আন্দোলন করে তুলি। সবাই বন্ধুগণ, একটি দেশের জন্য নির্ভুল নিরপেক্ষ আইন খুবই প্রয়োজন। নির্ভুল নিরপেক্ষ আইন ছাড়া একটি দেশ সুন্দরভাবে চলতে পারে না। কিন্তু মানুষ যেহেতু ভুলে উঠতে নয়, এই কারণে মানুষ কোন নির্ভুল নিরপেক্ষ আইন তৈরি করতে পারে না। এর ফলে এই কারণেই বাংলাদেশের সংবিধানও 18 বার পরিবর্তন করতে হয়েছে। আমরা দেখেছি যে দল ক্ষমতা থেকে আইন তৈরি করেছে তাদের পক্ষে তৈরি করেছে, বিরোধীদেরকে ধরার জন্য ক্ষতিগ্রস্ত করার জন্য তৈরি করেছে। কারণ তারা নির্ভুল আইন এবং নিরপেক্ষ আইন তৈরি করার অধিকারী নয়। নির্ভুল এবং নিরপেক্ষ আইন তিনি তৈরি করতে পারেন যিনি সকলের শ্রদ্ধা, যার কোনো ভুল নেই, যিনি সকলকে ইজ্জত দেন, সকলকে আলোচনা দেন, তিনি হলেন একমাত্র নির্ভুল এবং নিরপেক্ষ আইনের মালিক, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীর স্লোগান হলো আমরা আল্লাহর আইন চাই, কারণ তিনি সকলের শ্রদ্ধা, কাজে তার আইনটি হবে নিরপেক্ষ এবং নির্ভুল। সমাজ সুধী মন্ডলী, অনেকে প্রশ্ন তুলে থাকেন জামাত ইসলামী ক্ষমতায় গেলে ইসলামী শাসন কায়েম হবে, ইসলামী শাসন কায়েম হলে অমুসলিমদের কি হবে? তারা ইসলাম সম্পর্কে মনে হয় সঠিক ধারণা না থাকার কারণে এই কথাটি বলেন। জামাত ইসলামী ক্ষমতায় গেলে যে ইসলাম কায়েম করবে, সে ইসলাম কায়েম আল্লাহ নাই। কি বলেন? আল্লাহ নাই না? আল্লাহ কি শুধু মুসলমানদের স্রষ্টা? আল্লাহ সকলেই স্রষ্টা, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই স্রষ্টা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। ইসলাম আমাদের মধ্যে ভুল ধারণা রয়েছে, আমরা মনে করি ইসলাম শুধু মুসলমানদের জীবন বিধান ধর্ম না, ইসলাম হলো মানবতার ধর্ম, বিশ্ব মানবতার ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে তিনি বলেছেন হুদাল লিন্নাস, কোরআন হলো বিশ্ব মানবতার হেদায়েতের গ্রন্থ। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী নন, তিনি সকল সৃষ্টির নবী। সুতরাং ইসলাম কায়েম হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণ হবে ইনশাআল্লাহ। আল্লাহর দেওয়া সূর্য যেমন সকলকে সমানভাবে আলো দেয়, আল্লাহর দেওয়া পানি যেমন সকলকে সমানভাবে উপকার করে, আল্লাহর তৈরি বাতাস যেমন সকলকে সমানভাবে অক্সিজেন যোগান দেয়, ঠিক তেমনিভাবে মহান রব্বুল আলামিনের আইন যদি এদেশে কায়েম হয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই কল্যাণ সাধন করবে এই আইনের দ্বারা। এই জন্য জামাত ইসলামী মানুষের আইনকে প্রত্যাখ্যান করে, মানব রচিত আইনকে প্রত্যাখ্যান করে আল্লাহর আইন কায়েম করার দাওয়াত মানুষকে দিয়ে থাকে। আমাদের 1 নম্বরে দাওয়াত। 2 নম্বর, আমরা সৎ যুগের শাসন কায়েম করতে চাই। কারণ আজকে এই সমাজের মূল সমস্যা হলো সৎ লোক না থাকা। এই যে চুরি হয়েছে, 26 লক্ষ কোটি টাকা নাকি দেশ থেকে পাচার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক মত লুট হয়ে গিয়েছে, সকল ব্যাংক লুটপাট করা হয়েছে। যে ইসলামী ব্যাংক এশিয়ার বৃহত্তর ব্যাংক, সবচেয়ে ভালো ব্যাংক, সেই ব্যাংকটিকেও লুটপাট করে শেষ করে দেওয়া হয়েছে। আজকে ব্যাংকগুলোকে খালি করে ফেলা হয়েছে, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে অর্থনীতিকে পঙ্গু করে ফেলা হয়েছে। এগুলো এই কারণে রয়েছে যে যারা শাসন করেছে তাদের ক্ষুধাহীন, চরিত্রহীন, আখেরাতের চিন্তা যাদের নাই, এই ধরনের লোকদেরকে শাসন করা থেকে উৎখাত করে ক্ষুধাহীন, আল্লাহওয়ালা এবং সৎ যোগ্য দক্ষ লোকের শাসন কায়েম করতে হবে। আমাদের বিশ্বাস, যদি এই দেশে সৎ লোকের শাসন কায়েম হয়, আল্লাহর লোকের শাসন কায়েম হয়, ইসলামী শাসন কায়েম হয়, বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে শামিল হতে 5 বছর লাগবে না ইনশাআল্লাহ। তাই সমাজের সুধী মণ্ডলী, আমরা বলতে চাই আমাদের এই দেশটি গরিব নয়, আমাদের দেশের সম্পদের কোনো অভাব নেই। এই দেশটিকে গরিব করে রাখা হয়েছে লুটপাট করে। সুতরাং সম্মানিত ভাইরা, আগামী দিনে আমরা এই দেশকে সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে চাই, তাহলে এমন লোকদেরকে ক্ষমতায় দিতে হবে যারা অন্যায় করবে না, দুর্নীতি করবে না, জুলুম করবে না। আমার বিশ্বাস সেই দলটি হলো জামাত ইসলামী বাংলাদেশ। কারণ আমরা অতীতে তার প্রমাণ দিয়েছি। 4 দলীয় জোটের সময় সরকার যখন ছিল, আমাদের 2 জন মন্ত্রী ছিল, শহীদ মোহাম্মদ রহমান জানি, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। আপনার সকলেই জানেন, সাংবাদিক বন্ধুগণ জানেন, যখন এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার এসেছিল, এই 2টি মন্ত্রণালয়ে
দুর্নীতি খোঁজার জন্য অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজা হয়েছে, কিন্তু এই দুই মন্ত্রণালয়ে 1 টাকার দুর্নীতি তারা আবিষ্কার করতে পারে না। সুতরাং জামাত ইসলামের সবযোগ্য এটি প্রমাণিত হয়ে গিয়েছে ওই দুই মন্ত্রীর মাধ্যমে। তাই সম্মানিত বন্ধুগণ, আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আমরা সকলের দেশের কল্যাণ চাই, জনগণের কল্যাণ চাই, জনগণের মুক্তি চাই, শান্তি চাই ও আশা চাই। এর সব কিছুই আমরা করতে পারবো যদি আমরা বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে আগামী দিনে যে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখা হচ্ছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করলে সব কিছু পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের আহ্বান জানাতে চাই, আবেদন জানাতে চাই, আমরা সকল দলমত দেখেছি, এবার বাংলাদেশ জামাত ইসলামীকে আমরা দেখতে চাই। আগামী নির্বাচনে আমরা 3টি নির্বাচন পার করেছি, কেউ ভোট দিতে পারি নাই, আমি নিজেও পারি না, আপনারা হতে পারেন না। কোন ভোট দিনের টাকা আদায় হয়ে গিয়েছে, কোন দামি প্রার্থীর মাধ্যমে করা হয়েছে, কোনটা প্রতিদ্বন্দ্বী ছাড়াই করা হয়েছে। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে প্রায় 4 কোটি লোক যারা নতুন ভোটার হয়েছে তারা ভোট দিতে পারে নাই। আমরা আশা করছি সংস্কারের মাধ্যমে আগামী দিনে যে নির্বাচন হবে, সেই নির্বাচন সুস্থ এবং নিরপেক্ষ হবে ইনশাআল্লাহ। এটা আমাদের বিশ্বাস এবং আমরা দাবি করবো, আগের মতো আর কোনো নির্বাচন আমরা মেনে নেব না। এমন নির্বাচন আমরা চাই যেখানে নির্বাচন নিরপেক্ষ হবে, যেখানে নির্বাচন স্বচ্ছ হবে এবং জনগণ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটি বাস্তবায়ন হবে। এই পরিবেশে আমরা ভোট দিতে চাই এবং আমরা আশা করি সেটি হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান চাই, গণতন্ত্রের স্লোগান হলো আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কিন্তু এটা মুসলমানের স্লোগান হতে পারে না। মুসলমানের স্লোগান হবে আমার ভোট আমি দেব, দেখে শুনে ইসলামের পক্ষে দেব। কোন মুসলমান ইসলামের বিপক্ষে ভোট দিতে পারে না, ইমানদার কোন ব্যক্তি ইসলামের বিপক্ষে রায় দিতে পারে না। সুতরাং ইমানদার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে। আগামী দিনে আমাদের লড়াই হবে, সংগ্রাম হবে, এদেশে ইসলাম প্রতিষ্ঠা করা, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, এটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এই সমাজ আজকে আমাদের এখান থেকে নিয়ে যেতে হবে। তাই সময় বন্ধুগণ, আমরা এই কিশোরগঞ্জের সকল আসনে প্রার্থী দিয়েছি। প্রার্থীর পরিচয় হঠাৎ আপনাদের এখানে হয়েছে। সকল উপজেলা জেলার সকল ব্যক্তিবৃন্দকে, কর্মীদেরকে, সুধীদেরকে এবং কিশোরগঞ্জ থেকে আমরা আহ্বান জানাতে চাই, আমরা তাদেরকে করেছি, প্রার্থী দিয়েছি, আপনি অন্য দলের প্রার্থীর সঙ্গে তাদেরকে বিচার করে দেখুন। আমাদের প্রার্থীগণ সৎ, যোগ্য, দক্ষ। সুতরাং আগামী দিনে সংসদ নির্বাচনের জন্য এই প্রার্থীগণ বিজয়ী হয়ে আপনাদের কথা বলার জন্য, ইসলামের কথা বলার জন্য সংসদে যেতে পারে, এই ব্যাপারে আপনাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে। আপনারা রাজি আছেন? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।